সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরিবেশ ক্ষতি। কারণ এই যে ধরুন, এই যে ভূতল, এই যে পৃথিবী, এই যে অবনী, এখানে আমরা বাস করছি, তাই না? মূলত বিশ্ব পরিবেশ দিবসের পালনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। বিক্ষোভেরা তো বিরাটভাবে উৎসাহিত করে, করতে হবে, বিক্ষোভেরা যে কোনো মূল্যে করতে হবে। প্রতি বছর কতগুলো গাছ মারা গেল তার আপডেট যদি আমরা পরিসংখ্যানে রাখি। পলিথিন সহ প্লাস্টিক পণ্য বর্জন ও বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার আহ্বান জানিয়ে ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক সাইদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পরিবেশ বান্ধব জীবনধারা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় 12 বিজয়ীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা। এ সময় বিজয়ীদের অভিভাবক, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সুফল পাচ্ছি না। এখন এই আমার ফরিদপুরে দূষণ হচ্ছে না বা যেটা পরিসংখ্যানে আমরা বলি সেটা আমরা বিষয়, কিন্তু আপনি এই যে নদী, আপনার যে এমনকি চলাঞ্চল, আপনার ওখানেও পলিথিনের ব্যাপক সমস্যা। ওই চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট, আপনার যে দূষণ নাই, হাজার হাজার চানাচুরের প্যাকেট, চিপসের প্যাকেট, পলিথিন, ঠিক আছে? এই পলিথিন কিন্তু আমার দেহ পচে গলে যাবে, এই পলিথিন কিন্তু 100 বছরে গলবে না। এখন এটা কি হচ্ছে? আমার হচ্ছে নদী দূষণ হচ্ছে। আহ্বান জানিয়েছে যে সবাই মিলে আসলে এখান থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কাজটা শুরু করতে হবে। অনেকগুলো বিষয় যেমন আসছে যে আমরা বৃক্ষরোপণ করি, সেটা রক্ষণাবেক্ষণ নাই বা বৃক্ষ সমানই নাই। এখন বিষয় এবার কিন্তু সরকার এটার সাথে জিপিএস সিস্টেমে বলে দিয়েছে মানে কোন বৃক্ষটা কোথায় লাগানো হলো এবং সেটার ফলো-আপটা গ্রহণ করা, সেটা আজকে আমাদের এই বড় অনুষ্ঠানে ওখানে প্রধানমন্ত্রী থাকবেন এবং আমরা সারা বাংলাদেশে সকল জেলায় বিশ্ব পরিবেশ দিবসের যে 5 জুনের অনুষ্ঠানটা আজকে আমরা উদযাপন করতেছি। মূলত বিশ্ব পরিবেশ দিবসের পালনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। গাছ সুমারি যদি আমরা করতে পারি, বিভিন্ন গাছ ধরে ধরে, যে গাছের বয়স 20 বছর আছে তাকে যদি আমরা সুমারির আওতায় আনি, আম গাছ কতগুলো, জাম গাছ কতগুলো, নারকেল গাছ কতগুলো, এই হিসাবটা যদি আমরা করি এবং প্রতি বছর কতগুলো গাছ মারা গেল তার আপডেট যদি আমরা পরিসংখ্যানে রাখি, তাহলে মনে হয় আমরা একটা ফ্রুটফুল বিষয় দেখতে পাবো এবং বুঝতে পারবো যে আমাদের চিত্রটা কি আছে দেশের। বিক্ষোভেরা তো বিরাটভাবে উৎসাহিত করে। 1 জুলাই থেকে আমাদের ফরিদপুরে প্রতি বছর বিক্ষোভ মেলা, এবার দেখতে হবে বিক্ষোভ মেলা যে কোনো মূল্যে করতে হবে। এটা বিরাট উৎসাহিত করে মানুষদেরকে।